গত ফেব্রুয়ারি মাসে কলকাতার বুকে চালু হয়ে গেছে প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো। আর বিকেলবেলার এই ঢেউ ইলেকট্রিক ওয়াটার মেট্রো চড়ে 2 ঘন্টার জার্নি এক অসাধারণ অনুভূতি। আজকে তারই সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন এই ঢেউয়ের যাত্রা আর গঙ্গা তীরবর্তী বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর সমস্ত তথ্য। দাঁড়িয়ে আছে মিলেনিয়াম পার্কের ঠিক সামনে। এইখানে শিপিং কর্পোরেশনের যে জেটি, মিলেনিয়াম জেটি, সেই জেটি থেকে ছাড়বে ঢেউ কলকাতার বুকে প্রথম ওয়াটার মেট্রো। সেই ওয়াটার মেট্রো ঢেউতে চড়ে 2 ঘন্টার যে গঙ্গা বক্ষের ভ্রমণ সেটা তুলে ধরবো আপনাদের সামনে। বাঁদিকে সামনে মিলেনিয়াম পার্ক অ্যানাউন্স করছে 4:30টায় ছাড়বে। 2 ঘন্টার এই জার্নি 200 টাকা আর 300 টাকার টিকিট আছে। 200 টাকা নন এসি, 300 টাকা এসি, এবং এখানে আপনার একটা ছোট্ট টিফিনও প্রোভাইড করে। ঢুকবো ভেতরে, এখনও গেট খোলেনি, 4:30 বাজে একটু দেরি আছে। আমরা ঢুকি ভেতরে, দেখাবো আজকের এই জার্নি। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এখন একটু কমলেও বৃষ্টি কিন্তু হয়ে চলেছে। আর বৃষ্টির মধ্যে ভরা গঙ্গায় এই গঙ্গা বক্ষে ভ্রমণ কেমন হতে চলেছে ফিল করছি, দেখাবো আপনাদের সামনে। দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সঞ্জয় ব্যানার্জি, সফল ইন্ডিয়া। চলুন আগে ভেতরে ঢোকা যায়। এই টিকিট কাটা হয়ে গেছে, সামনে টিকিট কাউন্টার। এখান থেকে 200 টাকা আর 300 টাকার টিকিট। এসির টিকিট আজকে শেষ। 200 টাকার নন এসির টিকিট কেটে আমি ঢুকবো পাশে জেটি। 4:30টায় ঠিক ছাড়বে। 2 ঘন্টার টাইম প্রায় হয়ে গেছে। আগে ভেতরে ঢুকি, তারপরে দেখাই সেই কলকাতার বুকে চালু হওয়া প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো ঢেউয়ের যাত্রা। এই টিকিট দেখে জেটিতে উঠে গেছি। সামনে ঢেউ দাঁড়িয়ে আছে, ঢেউতে উঠবো। এই সামনে লঞ্চে যাবো। কলকাতার মিলেনিয়াম পার্কের ঠিক পাশেই শিপিং জেটি থেকে প্রতিদিন বুধবার ছাড়া 4:30টায় ছেড়ে 6:30 অবধি এই যাত্রা অসাধারণ। সামনে দাঁড়িয়ে আছে ঢেউ, এটাই যাবে দক্ষিণেশ্বর বালি ব্রিজ অবধি যাবে, হাওড়া ব্রিজের নিচ দিয়ে। তারপরে আবার ব্যাক করে আসবে। 2 ঘন্টার এই সফর, দুর্দান্ত একটা অভিজ্ঞতা। গঙ্গায় একদম মারাত্মক জল, এই ঢেউ দাঁড়িয়ে আছে, এইটাতে উঠবো। ওটার সাথে সাথে খাবারের একটা প্যাকেট দিয়ে দিচ্ছে, জলও দিয়ে দিচ্ছে। জলের একটা 1/2 লিটারের জলের বোতল আর তার সাথে এই খাবারের প্যাকেট। আগে আমি উঠি, দেখাবো ভেতরটা এবং এই জার্নিটা পুরো তুলে ধরবো আপনাদের সামনে। অসম্ভব সুন্দর একটা জার্নি অপেক্ষা করে আছে আমাদের। চলুন দেখাই। এই হচ্ছে ভেতরটা, এটা হচ্ছে নন এসি, সাফিসিয়েন্ট সিট আছে এবং এখানে কোনো অসুবিধা হবে না। পেছনটা হচ্ছে এসি। এসির কোচটা আমি দেখাবো। আগে একটা সিট নিই, বসি, তারপরে দেখাচ্ছি। এই কোচটা হচ্ছে এসি কোচ সম্পূর্ণ। সামনে এখানে যে অপারেটর চালাবে তার কেবিন। সামনে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ধরে দাঁড়ানোর জন্য আছে। লাইফ জ্যাকেট আছে এবং বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট। খাবারও দিয়ে দিয়েছে, জলও দিয়ে দিচ্ছে এবং ঘাট ছাড়বে একটু বাদে। সামনের ক্যাবিনটা এসি আমি দেখিয়েছি এবং এসির সামনেও একটা ডেক আছে যেটা থেকে বাইরের ভিউটা নেওয়া যায়। এখন আগে ছাড়ুক, তারপরে দেখাই। খাবার দিয়ে সেখানে একটা কাটলেট আছে, এখানে একটা ভুজিয়া টাইপ আছে আর একটা কেক আছে আর তার সাথে একটা জলের বোতল। এই হচ্ছে খাবার। এসি আর নন এসি কিন্তু একই খাবার আছে। একটা D6 আর একটা D2। টোটাল এসিতে 30 জন বসতে পারবে আর এখানে নন এসিতে 70 জন, 70 ক্যাপাসিটি আছে এখানে। আর এইখানে পুরো রুটটা দিয়ে দিয়েছে, আমি রুটটাও তুলে দেবো। এই রুটটা যেখান দিয়ে যাবে সেটাও দিয়েছে, সেফটি ইকুইপমেন্ট প্ল্যানও দেওয়া আছে। আর এইখান থেকেও একটা ভিউ পাওয়া যায়, ভীষণ সুন্দর জায়গা। এখান থেকেও কিন্তু একটা ভিউ পাওয়া যায়। সামনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, উল্টো দিকে হাওড়া স্টেশন। বিউটিফুল জার্নি। তবে বুঝতেই পারছি এখনও ছাড়েনি, ছাড়ুক আগে লঞ্চটা। এই সামনে চালাবেন যিনি, তাদের পুরো কেবিন, এনারাই ক্যাপ্টেন এখানকার এই ইলেকট্রিক ওয়াটার মেট্রোর, এনারাই চালাবেন। এই সামনে কেবিন, এখানে পুরো লাইফ দড়িয়ে আছে, লাইফ জ্যাকেট দিয়ে পুরোটাই রাখা আছে যাতে কোনো রকম সমস্যা না হয়।
এই কেবিনে ওনারা আছেন, ওনারাই এটা চালাবেন। এটা চালু হয়েছে 6 মাস হয়েছে, ফেব্রুয়ারি মাস থেকে 2025 এক্ষুনি চালু হবে। ভেতরে বসি, 4:30 বাজে, এরপরে যাত্রাটা তুলে ধরবো আপনাদের সামনে। গেট বন্ধ হয়ে গেছে, এক্ষুনি ছাড়বে আর কি, রেডি হচ্ছে, একদম ইনিশিয়াল স্টার্টের মুহূর্ত, এক্ষুনি ছাড়বে গাড়ি। লঞ্চ স্টার্ট করলো ঠিক ডট 4:40। এখন আমরা এই যাব হাওড়া ব্রিজ হয়ে একদম বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, বালি ব্রিজ অবধি, তারপরে আবার রিটার্ন আসবো এই জেটি ঘাটি। একটা অনবদ্য যাত্রা সাক্ষী হতে চলেছি। গঙ্গা কিন্তু ভয়ঙ্কর জল, একদম পুরো ঘাট অবধি জল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকেও। এই বেরিয়ে গেছে লঞ্চ, এই বেরোচ্ছে, ছেড়ে দিয়েছে লঞ্চ। কলকাতার বুকে চালু হওয়া এই ইলেকট্রিক ওয়াটার মেট্রোর ঢেউ পরিবেশ বান্ধব, আর এই সফরে পুরোটাই ঘুরিয়ে দেখায় গঙ্গা তীরবর্তী বিভিন্ন ঐতিহাসিক ঘাট। আর সব থেকে আকর্ষণীয় যখন হাওড়া ব্রিজের তলা দিয়ে এই ঢেউ যায়, আর তারপরে বেলুড় মঠ, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর হয়ে ফিরে আসা। এই পুরো জার্নি প্রায় 2 ঘন্টার, অসম্ভব সুন্দর। কলকাতার পর্যটন শিল্পে এই ঢেউ অবশ্যই এক নতুন মুকুট। একদম ডান দিকের পার দিয়ে যাচ্ছে, সামনে মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্ক ক্রস করেই আমরা ঢুকবো হাওড়া ব্রিজের নিচে। একদম এই যাচ্ছে লঞ্চ, মাঝখান দিয়েই যাচ্ছে, একদম একটু ডান দিক ঘেসেই যাচ্ছে। আর বাদিকটা ফেরার সময় আমি দেখাবো। বাদিকটা মানে আমাদের হাওড়া সাইডে, আর এদিকটা এই ডান দিকে দেখা যাচ্ছে ইস্টার্ন রেলের হেড অফিস, ফেয়ারলি প্লেস, তারপরে সামনে মিলেনিয়াম পার্ক। এই মিলেনিয়াম পার্ক ক্রস করে হাওড়া ব্রিজের দিকে যাচ্ছে। সামনে আর্মেনিয়াম ঘাট, আর্মেনিয়াম ঘাট ক্রস করে এখন আমরা ঢুকছি হাওড়া ব্রিজের নিচে। উপর দিয়ে গাড়ি যাচ্ছে, এই হাওড়া ব্রিজ উপর দিয়ে আমরা গেছি, এখন জলের তলার মেট্রোও গেছি, এবার হাওড়া ব্রিজের নিচ দিয়ে গঙ্গাবক্ষে যাচ্ছে। এই হাওড়া ব্রিজ ঢুকছি আমরা। এই ডান দিকে লাল বিল্ডিং দেখা যাচ্ছে মল্লিক ঘাট, ফুলের জন্য বিখ্যাত সেই মল্লিক ঘাট। মল্লিক ঘাট ক্রস করছি, মল্লিক ঘাট ক্রস করার পরে এই হাওড়া ব্রিজ ঢুকছে। কলকাতা শহরের অন্যতম আকর্ষণ হাওড়া ব্রিজ, আর এই হাওড়া ব্রিজের তলা দিয়ে যাওয়ার সময় এক অন্যরকম অনুভূতি হবে। ব্রিটিশ স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন এই হাওড়া ব্রিজ 1943 সালে চালু হয়েছিল। মূলত এটা হাওড়া আর কলকাতার মধ্যে সংযোগস্থানী ব্রিজ, আর এটা 1965 সালের 14 জুন প্রথম ভারতীয় নোবেল প্রাইজ বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণে করা হয় রবীন্দ্র সেতু। এখনও সেই সেতু নামেই পরিচিত। ডান দিকে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ ঘাট, বিখ্যাত ঘাট জগন্নাথ ঘাট, তারপরেই আসবে নিমতলা ঘাট, তারপরে বাগবাজার, কুমারটুলি। এই জগন্নাথ ঘাট দেখা যাচ্ছে, আর এই পেছনে হাওড়া ব্রিজকে আমরা টপকে চলে এলাম। সামনে দেখা যাচ্ছে সাদা বিল্ডিং, এটা নিমতলা ঘাট, নিমতলা মহাশ্মশান, যেটা কলকাতার ঐতিহাসিক শ্মশান, সব থেকে প্রাচীন মহাশ্মশান। সেই নিমতলা ঘাট আর নিমতলা মহাশ্মশান এখন ক্রস করে এগোচ্ছি আমরা। এই লঞ্চে করে আমরা যাব আপ টু দক্ষিণেশ্বর, বালি ব্রিজ অব্দি, তারপর আবার এই রাস্তা ধরে ব্যাক করব। এই নিমতলা শ্মশান, আমরা নিমতলা ঘাট, নিমতলা শ্মশান আমরা ক্রস করছি। এই যাত্রাপথে সবথেকে আকর্ষণীয় গঙ্গা তীরবর্তী বিখ্যাত সেই ঐতিহাসিক ঘাট।
প্রথমেই মল্লিক ঘাট, যা ফুলের জন্য বিখ্যাত, তারপরেই হাওড়া ব্রিজ ক্রস করে পড়বে জগন্নাথ ঘাট, একে একে নিমতলা ঘাট, নিমতলা মহাশ্মশানের ঘাট, শোভাবাজার ঘাট, আহারিটোলা ঘাট হয়ে বাগবাজার মায়ের ঘাট। সামনে দেখা যাচ্ছে সাদা রঙের, এটা বাগবাজার মায়ের ঘাট। এখানেই সারদা দেবী চান করতেন, বহুদিন এখানে ছিলেন এবং এই ঘাটেই উনি স্নান করতেন, এই বাগবাজার মায়ের ঘাট। মিলেনিয়াম জেটি থেকে 4:30 সময় এই ঢেউ গঙ্গাবক্ষে ভ্রমণ শুরু করে। ধীরে ধীরে হাওড়া ব্রিজ ক্রস করে বিভিন্ন গঙ্গার ঘাট দর্শন করে এগিয়ে যায় বেলুড় মঠ, তারপর বালি ব্রিজ হয়ে দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দির দর্শন করে ফিরে আসে পুনরায় মিলেনিয়াম জেটিতে। সামনে দেখা যাচ্ছে বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কার্যালয় এবং আমাদের অতি শ্রদ্ধার জায়গা বেলুড় মঠ। সেই বেলুড় মঠের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি, এরপরে বালি ব্রিজ অব্দি যাব, ব্যাক করব, দক্ষিণেশ্বর মন্দির দেখব, দেখে ব্যাক করব। এই সামনে বেলুড় মঠ, ওয়ান্ডারফুল। দেখতে দেখতে পৌঁছে গেলাম বেলুড় মঠের কাছে, আর গঙ্গার মাঝখান থেকে বাঁদিকে তীরবর্তী বেলুড় মঠ তখন ভীষণ সুন্দর। 1897 সালের জানুয়ারি মাসে শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত করেছিলেন বেলুড় মঠ। এই মঠটির প্রতিষ্ঠার পর রামকৃষ্ণ পরমহংসের আদর্শ প্রচার ও সেবামূলক কাজের কেন্দ্র হয়ে ওঠে এবং আজও তা পরম্পরা বজায় করে চলেছে এই বেলুড় মঠ। বেলুড় মঠের মন্দির হিন্দু, ইসলামী, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে তৈরি, যা সকল ধর্মের ঐক্য ও সমন্বয়ের প্রতীক। মন্দিরের নকশা স্বামী বিবেকানন্দ নিজেই তত্ত্বাবধানে করেছিলেন। মন্দিরের ভিতরের অংশ হিন্দু মন্দিরগুলোর মতো হলেও বাইরের অংশটি বিভিন্ন ধর্মের স্থাপত্যের উপাদান দিয়ে গঠিত। সামনে দেখা যাচ্ছে বালি ব্রিজ, তারপরে দক্ষিণেশ্বর মন্দির, তারপর আমরা এখান থেকে ঘুরে ফিরব। এই বালি ব্রিজ আমরা ঢুকছি, দক্ষিণেশ্বর বালি ব্রিজ কাছাকাছি চলে এসেছি। তারপরে মন্দিরের দর্শন করে আমরা ব্যাক করব আবার মিলেনিয়াম জেটির দিকে। বিউটিফুল জার্নি, এই পুরো জার্নি প্রায় 15 ঘন্টার, কিন্তু এক্সেলেন্ট। বেলুড় মঠ ক্রস করার পরই পৌঁছে গেলাম সেই বিখ্যাত বালি ব্রিজ, যা বিবেকানন্দ সেতু নামেও পরিচিত। 1932 সালে ডিসেম্বর মাসে এই সেতুটি তৈরি হয় হাওড়ার বালি আর উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বরকে যুক্ত করে এই বালি ব্রিজ। ঠিক বালি ব্রিজের নিচে আমরা ঢুকছি, পাশেই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দির, দেখাবো। এই জাস্ট বালি ব্রিজের নিচে আমরা এখন প্রবেশ করছি। এখানে এরপর থেকে এটা ঘুরিয়ে নেবে, নিয়ে আবার ব্যাক করবো আমরা মিলেনিয়াম জেটির দিকে। 1932 সালে এই সেতুটি তৈরি করেছিলেন বিখ্যাত কুর্চি মিস্ত্রি, কন্ট্রাক্টর ও শিল্পপতি রায় বাহাদুর জগবল রাজা চৌহান। সামনে ভবতারিণীর মন্দির, কালী মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির দেখা যাচ্ছে। এই যে বিউটিফুল অনবদ্য একটা জার্নি, 2 ঘন্টা। এই বালি ব্রিজ জাস্ট ক্রস করে আমরা দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। এখান থেকে গাড়িটা, এই লঞ্চটা ঘুরবে, তারপর আমরা ফিরে যাব মিলেনিয়াম জেটি। দেখা যাচ্ছে এই যে দক্ষিণেশ্বর কালী মন্দির, বিউটিফুল। বালি ব্রিজ ক্রস করার পরই পৌঁছে গেলাম সেই ডান দিকে বিখ্যাত ভবতারিণী কালী মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির। এই দেখুন লঞ্চটা এবার এখান থেকে ব্যাক করছে, ঘোরাচ্ছে। এই সামনে এই ঘুরছে লঞ্চ। এবার আমাদের ডান দিকেই চলে আসবে বেলুড় মঠ, বাঁদিকে চলে যাবে দক্ষিণেশ্বরের দিক, এবং ডান দিকটা আমাদের পুরোটা হাওড়া হুগলি চলে আসবে। এই গঙ্গার দুধারের দর্শন করতে করতে 2 ঘন্টার জার্নি, কিন্তু দুর্দান্ত। এই লঞ্চ কিন্তু ঘুরিয়ে নিল দক্ষিণেশ্বর মন্দিরের পর।
এবার আমরা ফিরবো মিলেনিয়াম জেটি, যেখান থেকে আমরা উঠেছিলাম ওখানেই আমরা নামবো। এই লঞ্চ কিন্তু ঘুরে গেল পুরোটা। গত ফেব্রুয়ারি মাসে এই ওয়াটার মেট্রো কলকাতার বুকে চালু হলেও সেভাবে জনপ্রিয় না হওয়ায় ভিড় হচ্ছিল না। এখন কিন্তু প্রচারের সাথে সাথে ভিড়ও বেশ বেড়ে গেছে। আর 200 টাকায় নন এসি আর 300 টাকায় এসি এই 2 ঘন্টার যাত্রা, সঙ্গে সামান্য ছোট্ট একটা স্ন্যাক্স, গঙ্গাবক্ষে সান্ধ্য ভ্রমণ কিন্তু ভীষণ সুন্দর। যেখান থেকে পুরো ঢেউ, পুরো গঙ্গাবক্ষে আমাদের ভ্রমণ করানো, অসাধারণ একটা ভীষণ জার্নি। স্যার আছেন, স্যারকে শুধু দুটো কোশ্চেন একটু জিজ্ঞেস করছি। স্যার, এটা কি পুরো 100% ইলেকট্রিকে চলে না ব্যাটারি ব্যাকআপও থাকে? ব্যাটারি ব্যাকআপই চলে। ব্যাটারি ব্যাকআপ চলে। কটা ব্যাটারি টোটাল আছে? 28টা ব্যাটারি। এমনি সোলার সিস্টেমটাও কাজ করে? কাজ করে, যখন সূর্যের থাকে তখন ঠিক ঠিক বুধবার করে বোধহয় বন্ধ থাকে। ভীষণ সুন্দর একটা আমাদের সফর করিয়েছেন দাদারা, থ্যাংক ইউ ওই জন্য আমাদের সবার তরফ থেকে। এই ওনাদের কেবিনটা দেখালাম আমি, যেটা স্পেশাল পারমিশন নিয়ে আমি ঢুকেছি। এবার একটু বাইরে যাই। হাওড়া ব্রিজে আলো জ্বলতে শুরু করেছে। এই 2 ঘন্টার এই ঢেউয়ের সফর অসাধারণ। এই কলকাতার বুকে চালু হওয়া প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো করে 4:30টায় রওনা দিয়েছি। ঢুকতে ঢুকতে প্রায় 6:30টাই বাজবে। ভীষণ সুন্দর জার্নি। এখানে এসি নন এসি দুরকম ক্লাসে আছে। যেটাতেই আসুন 200 টাকা নন এসি, 300 টাকা এসি। এখানে একটা স্ন্যাক্স প্রোভাইড করা হয়। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ ভালো রকম অভিজ্ঞতা। পুরো মিলেনিয়াম জেট থেকে স্টার্ট করে দক্ষিণেশ্বর মন্দির অবধি যায় এবং ওখান থেকে ব্যাক। আমরা এখন ব্যাক করার পথে ঢুকে যাব মিলেনিয়াম জেটে। আরও 10-15 মিনিটের এই বাঁদিকে নিমতলা শ্মশান আমরা ক্রস করছি। নিমতলা ঘাট ক্রস করে গেলাম। ফেরার পথে আলো জ্বলে উঠেছে গঙ্গার ঘাটে, ভীষণ সুন্দর। ভেবেছিলাম হাওড়া ব্রিজের আলোটা জ্বলে উঠবে, কিন্তু সেটা এখনও জ্বালায়নি। দেখা যাক পৌঁছাতে পৌঁছাতে জ্বলে কিনা। হাওড়া ব্রিজের আলোটা জ্বললে সেটা একটা বাড়তি পাওনা হবে। ঠিক 6:20 এসে পৌঁছালাম মিলেনিয়াম জেটিতে। পুরো সফরটা 1 ঘন্টা 45 মিনিটের মতো। বিউটিফুল সফর। এই ঢেউ সফরটা কিন্তু মনে রাখার মতো। যারা কলকাতাতে ঘুরতে ভালোবাসেন এটা ঘুরে দেখে নিতে পারেন। 2 ঘন্টার এই সফর কিন্তু ভালো লাগবে। পাশে রেল লাইন, পেছনে মিলেনিয়াম পার্ক, সামনে বাবুঘাট, তারপরে প্রিন্সেপ ঘাট, পুরো চত্বরটাই ঘোরার জায়গা, ভালো লাগে। এই 2 ঘন্টা সফরে আমরা পুরো গঙ্গার গঙ্গার সেই ঘাটগুলো, নিমতলা ঘাট থেকে আরম্ভ করে সব ঘাট দর্শন হয়েছে, বেলুড় মঠ প্লাস দক্ষিণেশ্বর বালি ব্রিজ অব্দি। এখন এই নামলাম 6:20-তে, এবার বাড়ি ফেরার পালা। আজকে আমার এই ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশন। ভালো থাকবেন, গুড নাইট।